আজকে আমি একটা সবজি বানাবো, বিশেষ করে যাদের সুগার হয়েছে তাদের জন্য এই সবজিটা খুবই উপকারী। তাই কীভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখুন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন। আর তাহলে ভিডিওটা শুরু করছি। কিভাবে বানাচ্ছি কুমড়ো, থোড়, আলুর একটা তরকারি, আপনারা দেখতে থাকুন। আজকে বানাবো থোড় আর কুমড়ো, তার জন্য আমি একটা পাকা কুমড়ো নিয়ে নিয়েছি, যে একদম খুবই পাকা। আর নিয়ে নিয়েছি একটা থোড়, এগুলোকে আমি কেটে কুচিয়ে। এখানে আমি থোড়গুলোকে কুচো করে কেটে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একদম কষ বেরিয়ে অনেকটা কালচে টাইপের হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি কুমড়ো, আর নিয়েছি একটা আলু, আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে আমি হামানদিস্তাতে কেটে নেবো একটু। তরকারিটা বসাবার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হতে জল দিয়ে দিলাম, আর একটু জলে নুনটাকে দিয়ে এবার আমি থোড়টাকে দিয়ে দেবো, কুচিয়ে রাখা হলুদ মাখানোর থোড়টা। এতে কষটা আরও বেরিয়ে যাবে এই নুন জলে দিয়ে। আমি 2-1 মিনিট গরম করে নেব। থোড়টার কষটা বেরিয়ে গেছে, এবারে এটাকে আমি ছেঁকে আরও 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। হালকা গরম হয়ে গেছে জলটা, এবারে ছেঁকে নেব। এবারে কড়াই আমি আরেকটু তেল দিয়ে দেব। থোড়টাকে ঢেলে নিলাম, নিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন করে নেব। ফোড়নে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকে আমি একটু ফোড়ন করে নেব। এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আর জিরে একসঙ্গে আমি লাল করব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার আমি বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে ভালো করে। আদা রসুন সব ভালো করে কষানো হয়ে গেছে, এর ওপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আলুরও কষটা বেরিয়ে গেছে। মানে যাদেরই সুগার আছে তারাই আলুকে কিছুক্ষণ ভিজিয়ে রাখে, তাই আমিও রেখেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো, কেটে রাখা কুমড়ো। সবজি হিসাবে কুমড়োটাকেই বেশি রেখেছি, কেন আলু একটা মাত্র দিয়েছি। এই দুটোকে এবার ভালো করে একটু কষাবো আদা রসুনের সঙ্গে। কুমড়োটা আর আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবারে আমি থোড়টা দিয়ে দেবো। থোড়টাকে দিয়েও কুমড়ো আলু সবজির সঙ্গে সব কষবো একসঙ্গে। এখানে আমি সবজিগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, এবার এতে মশলাগুলো সব দিয়ে দেব। থোড়, কুমড়ো, আলু সব ভালো করেই কষানো হয়েছে। এবারে নিয়েছি নুন, হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো সব আমি একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে আর একটু কষাবো, একটু জল দেব। আদা বেটেছিলাম, ওই জলটাকে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কষাবো ভালো করে। এখন ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি, খুলে আরও একবার নেড়ে দেবো ভালো করে। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, এখনও জল দিইনি। সবজিগুলো একদম ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ভালো করে ঘেঁটে আর চাপা দিয়ে দেব। ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি, একবার নেড়ে দেবো, ওপর নিচ করে দেবো সবজিগুলোকে।
দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আলুগুলো এখনও একটু বাকি আছে। কুমড়ো নরম, তাই কুমড়ো তাড়াতাড়ি হয়ে যায়। কুমড়োটা গলে যাচ্ছে, আলুটা একটু বাকি আছে, তাই আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটাকে খুলে নিয়েছি। এই যে সবজিগুলো সব হয়ে গেছে, জল আর একটুকু নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে আর তরকারিটাকে ঢেলে নেবো। কুমড়ো, আলু আর থোড়ের তরকারি। সবজিটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়ে চলে এসেছি। কুমড়ো, আলু আর থোড় দিয়ে সবজিটা বানালাম। আপনারা তো দেখতেই পেলেন, আর দেখে যদি ভালো লাগে আপনারাও বানিয়ে এরকমভাবে খেতে পারেন। এটা খুবই মানে যাদের সুগার আছে তাদের জন্য দরকার, তাই আমি 2 রকম সবজি মিশিয়ে একটা সবজি বানিয়েছি। তা কেমন হয়েছে আপনারা দেখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।